Hey, what's up fam? Assalamu alaikum. It's your Megla. আমি চলে আসলাম আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি বেসিক্যালি একজন প্রবাসীর ঈদের ফিলিংসটা শেয়ার করব। আজকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের জন্য রওনা দিলাম। আজকে ঈদ, আজকের লাঞ্চটা হবে বিরিয়ানি অ্যান্ড পায়েস। তো এই যে আমি ব্রেক টাইমে আমার বিরিয়ানি অ্যান্ড পায়েস খাবো। অ্যাকচুয়ালি আমি তো তাহসান ভাইয়ার বইয়ের মতো এত সুন্দর করে খাবার খাইতে পারি না, সো আমাকে আমার খাওয়া নিয়ে কেউ জাজ করবেন না, কজ আমি এত সুন্দর করে খাইতে পারি না। সো যে আমি নর্মালি যেরকম করে খাই জাস্ট ওইটাই দেখালাম। আমার উল্টা আরও হাসি পাচ্ছিল যখন আমি খাওয়ার ভিডিওটা করতেছি, কজ আমি ফার্স্ট টাইম খাওয়ার এভাবে নিজেকে নিজে ভিডিও করতেছি। ব্রেক শেষে কাজে যাওয়ার পর শুনি বস নাকি আমাদের সবার জন্য চকলেটস নিয়ে আসছে ঈদ উপলক্ষে। অ্যান্ড সি, এখানে অনেকগুলো চকলেটস ছিল। আমি তো এগুলো দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, কজ লাস্টেই আমি বসকে বলছিলাম যে আমাদের ঈদ ভাইয়া, আপনি কি আমাদেরকে চকলেট নিয়ে আসবেন? অ্যান্ড হোয়াট হি ডিড, উনি আসলেই বড় একটা চকলেটের প্যাকেট নিয়ে আসছে আমাদের জন্য, বলতেছে মেঘা এটা তোমাদের জন্য নিয়ে আসলাম। অ্যান্ড বললো বাকি এমপ্লয়ীদেরকেও দিয়ে দিও। আমি তো শুনে অনেক খুশি হলাম, অনেক এক্সাইটেড ছিলাম। আর যেই বলে সেই কাজ, আমি লেগে পড়লাম ভাগাভাগি করার জন্য। সব রকমের চকলেট ফ্লেভার থেকে সবার জন্য আমি গোছানো শুরু করলাম। এরকম করে দিতে আমার অনেক ভালো লাগে। বরাবর আমি ক্যাপ্টেন্সি অনেক বেশি লাইক করতাম সবার মাঝে দিয়ে দেওয়ার জন্য। সো এই যে আমি প্যাকেট করে নিলাম, বাকি এমপ্লয়ীদেরকে দিয়ে দিতে যাচ্ছি এখন। কাজের জায়গায় এভাবে বস থেকে ভালোবাসা পেয়ে অনেক ভালো লাগলো। হাসি খুশি মনে আবার ব্যাক করছি বাসায় ফিরে ফ্রেশ হব, দেন খাওয়া দাওয়া করবো, এরপর রেডি হব, এরপর কিছু পিকচার ক্লিক করব। এটাই থাকবে আমার রুটিন। আসলে প্রবাসের জীবনটা এরকম, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সবাইকে থাকতে হয়, ওভাবে ম্যানেজ করে নিতে হয়। বাসায় আসার পর দেখি ছোটো বোন আমার বদ আটকায় বলতেছে, আপু তোমাকে যাইতে দেবো না, দাঁড়াও আমি সালাম করে নেই, আমার তুমি সালামে দিবা। দেন আমি অনেক আনপ্রিপেয়ার ছিলাম, বাট যেহেতু জানি আজকে ঈদের দিন ছোটো বোনকে তো অবশ্যই সালামে দিতে হবে, গতবারে যেরকম দিয়েছি। বললাম একটু ওয়েট, এই যে তোমার সালামি। সেই তো পেয়ে অনেক খুশি, আমার ওর খুশি ফেস দেখে অনেক ভালো লাগতেছিল। অ্যান্ড বললাম লেটস গো। অ্যান্ড দেন ঈদের আউটফিট পরে আমি বের হয়ে গেলাম একটা সেলফি স্ট্যান্ড নিয়ে বাইরে কিছু ছবি ক্লিক করার জন্য, কজ সান অলমোস্ট চলে যাচ্ছিলো। তো আমি চাচ্ছিলাম তাড়াহুড়া করে কিছু ভিডিওস ক্লিক করে নিতে। আমার ছবি অ্যান্ড ভিডিও করা হয়ে গেলে আমি চলে যাই বাসায়, বলি যে আম্মু আমার সালামিগুলো আমাকে দিয়ে দেন। আম্মু তখন আমার হাতে আমার সালামি বুঝাই দিল, আমিও খুশি মনে নিয়ে নিলাম। আর এই যে দেখেন, আম্মুর থেকে সালামি পেয়ে আমি অনেক বড় লোক হয়ে গেলাম। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি, কিন্তু বিদেশের জীবন আসলে এরকম, অনেকটা বিজির মধ্যে থাকতে হয়, বাট মানায় নিয়ে চলতে হয়, এটাই। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং।